সিকিম সিরিজের আজকে দ্বিতীয় দিন। আজকে আমরা রোরাথাং থেকে যাব লুংচক, তো তারই গল্প বলবো এই ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ কৃষাণু। ইউ আর ওয়াচিং দ্য নেচার স্টোরি লাইন অ্যান্ড আই হোপ অল অফ ইউ আর স্টুডেন্টলি গুড অ্যান্ড ফাইন। তো এর আগের যে পর্বটা ছিল সেটা রোরাথাং ছিল। যদি তোমরা মিস করে থাকো আই বাটনে দিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে ফার্স্ট পার্টটা দেখে নিও, কেননা টোটাল বলেছিলাম 4টে পার্টের সিকিম ডায়েরিজের গল্প থাকবে। তো আজকে দ্বিতীয় পার্ট শুরু করছি, তো তোমরা শেষ অবধি ভিডিওটা দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে যদি নতুন এসব ভিডিও দেখছো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশন অন করে দিও। প্রত্যেকটা ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমরা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করতে পারো, তার লিঙ্ক ডেসক্রিপশনে মেনশন করে দিই। তো চলো শুরু করি আজকে রোরাথাং থেকে লুংচক যাওয়ার গল্প। বেডটি খেয়ে সকালের ব্রেকফাস্টে আটার কচুরি আর তরকারি দিয়েছিল হোটেল থেকে, তো সেটা খেয়ে তাড়াতাড়ি আমরা রেডি হয়ে বার হবো। ব্রেকফাস্ট সেরেই আমি আবার চলে এসেছি এই খরস্রোতা নদীর ধারে। কালকে আমরা যেহেতু হোটেলে সন্ধ্যের সময় পৌঁছেছিলাম আর তোমাদেরকে আমি বলেছিলাম যে সন্ধ্যা হয়ে গেছে, খুব ভালোভাবে ভিউটা দেখাতে পারছি না, আর তার সাথে এটাও বলেছিলাম আগামীকাল সকালবেলায় এসে তোমাদেরকে এই পুরো ভিউটা খুব সুন্দর করে দেখাবো। সেই জন্য ব্রেকফাস্ট সেরেই তাড়াতাড়ি চলে এসেছি, কেননা আমাদের হাতে টাইমও কম, খুব তাড়াতাড়ি এখান থেকে বার হতে হবে, নাহলে লুংচকে পৌঁছাতে আবার সময় চলে যাবে। এই জায়গাটায় বসে আমরা কালকে রাত্রে বনফায়ারটা করেছিলাম। আমাদের গাড়ি অলরেডি চলে এসছে, তার মধ্যেও যেহেতু তোমাদের কথা দিয়েছিলাম সকালে এই ভিউটা খুব সুন্দর করে দেখাবো, সেই জন্য এখানে চলে এসেছি। তো চলো শুরু করি আজকে দ্বিতীয় দিনের ব্লগ লুংচক ডায়েরিজ। তবে আজকের ব্লগটা বড় হবে, এর কারণ সকালবেলায় যখন আমরা লাগেজ গোছাচ্ছিলাম তো আমি ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করেছিলাম যে লুংচকে পৌঁছাতে আমাদের কতক্ষণ টাইম লাগতে পারে। তো যেহেতু আমরা নিচের থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠছি আর মাঝখানে অনেক ল্যান্ডস্লাইড হয়েছিল, তো ও বলল একটু সময় লাগবে। এবং রাস্তার ব্যাপারে আমি জিজ্ঞাসা করেছিলাম যে রাস্তাটা কেমন আছে, তো বলল রাস্তা আগে তো ভীষণ খারাপ ছিল, এখন একটু ঠিকঠাক আছে। তো আমি বুঝতে পারছি কিছু অ্যাডভেঞ্চারাস হতে চলেছে, সেই জন্যই তোমাদের বলবো ভিডিও স্টার্ট যখন করেছো দেখছো যে টাইম ফ্রেমটা অনেকটা বেশি, একটু টাইম নিয়ে দেখো, কেননা ভিডিওটার মধ্যে অনেক কিছু থাকবে গল্প। যাওয়ার পথ সম্বন্ধে যেটা আমি শুনেছি সেটা যদি আমি ঠিকঠাকভাবে তুলতে পারি আর তোমাদের ঠিকঠাকভাবে দেখাতে পারি, আশা করি তোমাদেরও ভালো লাগবে, কেননা আমি শুনে আমার নিজেরই অ্যাডভেঞ্চারাস লাগছে। এবার হোটেলে ফিরতে হবে, এর মধ্যে আমাকে 4-5 বার ফোন করে ফেলেছে শুধু তোমাদেরকে এই ভিউটা দেখানোর জন্য। আমি নিচে এসেছিলাম, এটা হচ্ছে হোটেল থেকে নেমেই এই জায়গাটা, আমি ওই কোনায় ছিলাম, ওখান থেকে আমি আবার রিটার্ন চলে এসেছি। তো এক্ষুনি আমরা গাড়িতে উঠবো, সামনে একটা রুট ব্রিজ রয়েছে, এখান থেকেই দেখতে পাচ্ছ এই নদীটা বেরিয়ে আছে। হোটেল রিভার ভিউ থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। এখান থেকে বেশ খানিকটা যাওয়ার পরে আমরা প্রথমে যাব সিদ্ধিবিনায়ক টেম্পল। আমরা চলে এসেছি সিদ্ধিবিনায়ক টেম্পলের গেটের সামনে। এখান থেকে এন্ট্রি ফি 30 টাকা করে পার হেড। তো আমরা 4 জন ছিলাম, আমাদের 120 টাকার টিকিট আমরা কেটেছি। আর ড্রাইভার ভাইয়ের টিকিট লাগে না, ও সোজা গাড়ি নিয়ে মন্দিরের সামনে একটা গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে, ওখানে রেখে দিয়েছে। আজকে যেহেতু আকাশ পরিষ্কার, এই জন্য পাহাড়ের বুকে এই মন্দিরটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তোমরা কমেন্টে জানিয়ে বলো কেমন লাগছে এই মন্দিরটা। আজকের ওয়েদার এত সুন্দর দেখে ভালো লাগলো, কেননা আমাদের একটা চিন্তা ছিল যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে কিনা। তো রোরাথাঙে যাওয়ার দিনেও আকাশ পরিষ্কার ছিল, আর আজকে লুংচুকে যাওয়ার পথেও আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি। বাকি দুদিন আকাশ পরিষ্কার থাকলেই ভালো, কারণ আমাদের বন্ধু গ্রুপ কয়েকদিন আগে এসেছিল, ওদের পুরো আকাশ মেঘাচ্ছন্ন ছিল, পরিষ্কার হবে সমস্ত জিনিস দেখতে পাইনি, কাঞ্চনজঙ্ঘারও দেখা পাই। তো যাই হোক, এখন দেখা যাক কাঞ্চনজঙ্ঘার দেখা পাই কিনা। এখন চলো সিদ্ধিবিনায়ক টেম্পলের ভিতরে তোমাদেরকে ঢুকিয়ে দেখাই। সিদ্ধিবিনায়ক টেম্পল মানে শুধু ভেবেছিলাম গণেশজির মূর্তি, কিন্তু পাশে আমার হনুমানজির এত সুন্দর মূর্তি দেখে মন খুশিতে ভরে উঠেছিল। কত সুন্দর মূর্তি দেখো তোমরা। মন্দির চত্বরে বেশ খানিকক্ষণ সময় কাটানোর পরে আমরা গাড়ি নিয়ে বার হয়ে যাচ্ছিলাম, তখন হঠাৎই এই রাস্তাটা দেখতে পাই। তো এখানে অনেকটা দূর অব্দি আমরা হেঁটে যাই, বেশ অনেকটা সময় এখানে আমরা স্পেন্ড করি। সিদ্ধিবিনায়ক টেম্পল থেকে সোজা আমাদের গন্তব্য ছিল লুংচক হোমস্টে অ্যাজ পার ট্যুর প্যাকেজ। তো আমাদের সিদ্ধিবিনায়ক টেম্পল থেকে সোজা লুংচক হোমস্টে যেতে যে সাইট সিনগুলো পড়বে ন্যাচারালি সেটাই আমরা দেখতে পাবো, এর বেশি কিছু দেখতে পাবো না।
তো যে ড্রাইভার ভাই ছিল ও বলছিল যে দাদা আপনারা যাই যাবেন এখান দিয়ে তো পাহাড় দেখবেন, তো আপনাদের একটা মাংখিম ভিউ পয়েন্ট দেখাতে পারি আর একটা মনস্ট্রি, তো সেটা যদি আপনারা যান তাহলে আমি আপনাদেরকে নিয়ে যেতে পারি। তার জন্য এক্সট্রা চার্জেস লাগবে, মানে আমাদের যে ট্যুর প্যাকেজ আছে তার মধ্যে ইনক্লুড হবে না, এক্সট্রা ওকে পে করলে ও আমাদেরকে নিয়ে যাবে। তো মোটামুটি কথাবার্তা বলে একটা রেট ফিক্সড করি যেটা সম্ভবত 800 টাকা। তো সেই রেটে আমরা এখন যাচ্ছি সোজা মাংখিম ভিউ পয়েন্টের দিকে, যেটা আমাদের ট্যুর প্যাকেজের মধ্যে ছিল না, যেটা আমরা এক্সট্রা অ্যাড করলাম। তো যেতে গিয়েই দেখতে পাচ্ছি রাস্তার ধারে প্রচুর পাইপলাইনের কাজ হচ্ছে আর রাস্তা প্রচণ্ড খারাপ। তো ওর সাথেও কথা হচ্ছিল কম বেশি, যে বলছে এ রাস্তা তো এখনও কিছুই না, সামনে উপরে অনেক ল্যান্ডস্লাইড হয়েছিল অন্য অন্য জায়গায়, সেখানে নতুনভাবে রাস্তা তৈরি হচ্ছে, সেখানে রাস্তা আরও বিভৎস খারাপ আছে কিছু কিছু জায়গা, সেটা যেতে যেতে আমরা দেখতে পাবো। তো আমরা অলরেডি কথা বলতে বলতে চলে এসেছি মাংখিম ভিউ পয়েন্টে। এখান থেকে সোজা উপরে উঠবো, উপরে উঠেই হচ্ছে মাংখিম ভিউ পয়েন্ট। এর কি কোনো টিকিট আছে নাকি? তো আমাদের এখন অনেকটা সিঁড়ি ভেঙেই উপরে উঠতে হবে, আর পাশ থেকে যা আওয়াজ হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে পাইপলাইন যাচ্ছে তার জল লিকেজের একটা আওয়াজ, প্লাস জঙ্গলের ভিতরে পোকামাকড়ের একটা বিচ্ছিরি আওয়াজ, সেটা তোমরা শুনতে পাচ্ছ। আর এখানে উঠেই মাংখিম ভিউ পয়েন্টে ওঠার আগেই পার হেড 10 টাকা করে একটা টিকিট কাটতে হচ্ছে। আর সামনেই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মাংখিম ভিউ পয়েন্ট, আর এটা একটা শিব মন্দির, এটা পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আগে মাংখিম ভিউ পয়েন্ট এত জনপ্রিয় কেন সেটা তোমাদেরকে দেখাই। তো এখান থেকে চারিধারে শুধু পাহাড়, একদম টপে আমরা রয়েছি মাংখিম ভিউ পয়েন্টের। এখান থেকে এই যে লেকটা দেখতে পাওয়া যাচ্ছে এটা আরিতার লেক বলে, এই লেকেও আমরা যাব, মানে পরে নেমে যাব। এখান থেকে পুরো 360 ভিউটা দেখো, অসম্ভব সুন্দর লাগছে। আমি প্রথম তো এসে হয়ে গেছি যে এত সুন্দর ভিউ, কারণ এত উপরে উঠে কখনো এরকম সিন দেখিনি, তো দেখে খুব ভালো লাগলো। আর এবার আমি তোমাদের এই মাংখিম ভিউ পয়েন্টের টপেই একটাই মন্দির, সেটা হচ্ছে শিবজির মন্দির, সেটা তোমাদেরকে সামনে এনে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ শিব পার্বতীর একটা মূর্তি রাখা রয়েছে, শিব পার্বতীর এই মূর্তি রাখা রয়েছে মন্দিরের বাইরে। এবার আমি তোমাদেরকে নিয়ে যাব শিব মন্দিরের ভিতরে। তবে আমাদের এখানকার শিব মন্দিরে যেমন শিবলিঙ্গ থাকে, এখানে দেখলাম একটু অন্যরকম। মাংখিম ভিউ পয়েন্টে এসে মনে হচ্ছিল এই সাইট সিনটা যদি অ্যাডিশনাল আমরা না নিতাম তাহলে এত সুন্দর দৃশ্য আমরা মিস করে যেতাম। এখানে অনেকক্ষণ সময় কাটালাম, কাটিয়ে এখান থেকে যাব একটা মনস্ট্রিতে। মাংখিম ভিউ পয়েন্ট থেকে ফেরার পথে আমরা এই মনস্ট্রিতে আসি, আর আমার লাইফে আমি ফার্স্ট কোনো মনস্ট্রিতে এই প্রথম আসলাম। তো মনস্ট্রিতে এসে দেখতে পেলাম পুরো জায়গাটাই ফাঁকা, কেননা এখন অনেকটাই সকাল, এখন তেমন কোনো মানুষ এখানে এসে উপস্থিত হয়নি। সেই জন্য আমরা চারিদিকে বেশ খানিকক্ষণ ঘুরে নিলাম। আমি ভাবলাম একটু মনস্ট্রির ভিতরের দিকে যাব, তো সেই জন্য আস্তে আস্তে ঘুরতে ঘুরতে মনস্ট্রির সামনের দিকে আসি। এখানে বিভিন্ন জিনিস রয়েছে, সবই বন্ধ করা, ভিতরে ঢুকতে পারিনি। আমি ভাবলাম মনস্ট্রির ভিতরে ঢুকবো, কিন্তু যখন মনস্ট্রির সামনে আসলাম তখন দেখলাম মনস্ট্রি বন্ধ, কিন্তু ভিতর দিক থেকে মন্ত্রের আওয়াজ পাচ্ছিলাম। যাই হোক, আমরা এখানে আর বেশিক্ষণ ওয়েট না করে সোজা এবার চলে যাব আরিতার লেকে। তো আমরা চলে এসেছি লাম্পোখারি লেক বা আরিতার লেক, এর উচ্চতা হচ্ছে 4600 ফিট। তো আমরা যখন আরিতার লেক বা লাম্পোখারি লেকের দিকে ঢুকছি তখন দেখতে পেলাম একটা ফেস্টিভ্যাল হচ্ছে, এটা হচ্ছে প্যাকিয়ং লিটারেরি ফেস্টিভ্যাল। তো যাই হোক, সিকিমে এসে একটা ফেস্টিভ্যাল অ্যাটলিস্ট দেখতে পেলাম। তো আমরা সোজা চলে যাব আরিতার লেকের ভিতরে, মানে এটা এখানে লাম্পোখারি লেক বলে, কিন্তু চলতি ভাষায় সবাই একে আরিতার লেক বলে। তো অনেকগুলো স্টল আছে, অনেক সিকিমের মানুষ এখানে এসছেন এই ফেস্টিভ্যালে, প্রতি স্টল থেকে সবাই কিছু না কিছু কিনছে। তো আমরা এখান থেকে বেরিয়ে জাস্ট এই লেকটার চারিদিকে ঘুরবো। অত উপর থেকে যখন লেকটা দেখছিলাম বেশ বড়ই লাগছিল, কেননা আমরা মাংখিম ভিউ পয়েন্টের উপর থেকে এই লেকটাকেই কিন্তু দেখছিলাম। তো এসে দেখলাম ভীষণ বড় লেক, তো এইটাকে মোটামুটি একটা চক্কর দিয়ে ঘুরে আসবো। তো এখানে দেখতে পাচ্ছ যে এই ফেস্টিভ্যালটা এখানে অর্গানাইজ হচ্ছে, মানে এখানে একটা প্রোগ্রাম চলছে।
তো এই প্রোগ্রামে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে তারপরে আস্তে আস্তে বেরিয়ে যাবো, কেননা আমাদের যে ড্রাইভার ভাই আছে ও বলছে তাড়াতাড়ি বার হতে হবে, না হলে লুংচুকে যেতে গেলে আবার সমস্যা, কেননা সন্ধ্যা হয়ে গেলে লুংচুংয়ের পথ একটু দুর্গম টাইপের আছে। তো সেই জন্য আমরা ওখান থেকে বেশ খানিকক্ষণ পরেই বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে লুংচুকের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো লুংচুকে যাওয়ার সময় ড্রাইভারের যে বাড়ি সেখানেও একটু দাঁড়ালো, আর এমন একটা জায়গায় দাঁড়িয়েছে সেখানে হচ্ছে শ্রীকৃষ্ণের মন্দির। তো ড্রাইভার ভাই আস্তে আস্তে আমরা মন্দিরের ভিতরটা একটু প্রদক্ষিণ করার জন্য প্রবেশ করলাম। মন্দিরে প্রবেশ করে প্রথমে দর্শন পেলাম মহাদেবের, এখানে মহাদেবের প্রতিষ্ঠান করা আছে, আর সামনে আছে শ্রীকৃষ্ণের মন্দির। এখানে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে তারপর রওনা দেবো লুংচকের উদ্দেশ্যে। অনেকটা পথ পেরিয়ে আমরা এখন চলে এসেছি রংলি বাজারে। রংলি বাজার থেকে কিছু জিনিসপত্র নিয়ে আবার আমরা উপরে উঠতে শুরু করব। রংলি মার্কেট থেকে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে আবার আমাদের যাত্রা শুরু হলো। তো আমরা এবার আরও উপরে উঠছি, মানে লুংচকে যাচ্ছি। তো নিচের থেকে উপরের ঠান্ডাটা আরও একটু বাড়তে শুরু করবে, তার সাথে সাথে এরপরে যে রাস্তার ভয়ঙ্কর পরিস্থিতি সেটা তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। কি ভয়ঙ্কর রাস্তার পরিস্থিতি দেখো। কিছুক্ষণ আগেই মানে ভিডিও শুরুর প্রথমেই বলছিলাম যে অনেক জায়গায় ল্যান্ডস্লাইডিং হয়েছিল, সেই জন্য রাস্তা অনেক জায়গায় ভেঙে গেছে। আর ড্রাইভারও আমাদেরকে বলেছিল যে লুংচকে যাওয়ার পথটা একটু দুর্গম হতে পারে। তো আমার জীবনে প্রথম পাহাড়ে আসার এরকম দুর্গম রাস্তা দিয়ে যাওয়া, ভেবে দেখো এই জায়গাটাতে তুমি যদি প্রথম পাহাড়ে গিয়ে এই রকম পরিস্থিতির মধ্যে যাও তোমার কেমন লাগবে। তো আমার বুক তো লিটারেলি কাঁপছিল, কেননা তোমরা এই ভিডিও দেখে যেটা ফিল করতে পারছো আর আমি চোখের সামনে যেটা ফিল করতে পারছি সেটা আকাশ পাতাল পার্থক্য। কেননা চোখে না দেখলে বোঝা যাবে না, ভিডিওতে খুব একটা বুঝতে পারবে না, তবুও আমি দেখানোর চেষ্টা করছি। নিচে দেখতে পাচ্ছ কতটা খাড়া, আর আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার অবস্থাটা দেখো। পাশে যে ল্যান্ডস্লাইডিং এর আগে হয়েছিল সেটাও দেখা যাচ্ছে, তার মধ্যে আবার এই রাস্তা দিয়ে দুটো গাড়ি একসাথে ক্রস করছে, মানে এরকম কয়েকবার হয়েছে। তো আমরা যেহেতু বাঁ দিকে রয়েছি আর বাঁ দিকেই খাইটা রয়েছে, তো যখন দুটো গাড়ি পরপর পাস করছে তখন বুকের ভিতর এমনি হালকা হয়ে যাচ্ছে। এইরকম ভয়ঙ্কর অ্যাডভেঞ্চারাস রাস্তা দিয়ে গিয়ে তো মজা লাগছে, কিন্তু সাথে সাথে ভয়ও কিন্তু বিরাট লাগছে। প্রথম কথা রাস্তা তো খারাপ, সেটা ঠিক আছে, তারপরে আমরা আবার এখন পেলাম জল, মানে উপর থেকে জল আসছে, পুরো রাস্তা দেখো স্যাঁতস্যাঁতে, এখানে অনেক জল জমে গেছে। তো এখান থেকে জল কিন্তু সোজা খাইতে নামছে। তো যদি ইনকেস অফ কোনোভাবে একটা চাকা স্লিপ করে তাহলে সোজা খাড়া একদম খাইতে নেমে যাব। তো টোটালি এই ট্রিপের মধ্যে তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে এমন এমন কিছু জায়গা আমরা পাবো যেটা দেখে তোমাদের অ্যাডভেঞ্চারাস লাগবে। তো আমি বলতে পারি লুংচক যাওয়ার পথে এই যে রাস্তাটা আমরা ক্রস করছি এটা খুব ইন্টারেস্টিং রাস্তা এবং খুব অ্যাডভেঞ্চারাস লেগেছে। তো আমরা প্রায় লুংচকের কাছাকাছি চলে এসেছি, তার আগে আমাদের একটু দাঁড়াতে হলো, কারণ এখানটায় রাস্তা ঠিক করছে, দেখতে পাচ্ছ সামনে জেসিবি দাঁড়িয়ে রয়েছে, রাস্তা তৈরি হচ্ছে। তো এটা সাইড করে পরিষ্কার করে না দিলে আমরা উপরে উঠতে পারবো না। তো এখানে বেশ খানিকক্ষণ দাঁড়ালাম। আর রোড়াথাঙে আগের দিন ছিলাম, সেখানে ঠান্ডাটা অনেক কম ছিল, লুংচকের ঠান্ডা অনেকটাই তীক্ষ্ণ মতন হয়েছে। তবে আমি জাস্ট এখনও মতো জ্যাকেট গায়ে দিইনি, তবে সন্ধ্যার মধ্যে মনে হচ্ছে আরও বেশি ঠান্ডা পড়বে। তো রাস্তাটা একটু পরিষ্কার হয়ে গেলেই তারপরে আমরা এখান থেকে আবার সামনের দিকে এগিয়ে যাব। রোড়াথাং থেকে লুংচকে আসার পথেই এখন প্রায় সময় হয়ে গেছে 5টা, আর খানিকক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে। তো আমরা আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরোবো, জাস্ট রাস্তাটা একটুখানি সাইড দিলেই বেরিয়ে যাবো। আজকের হোমস্টে গ্রেস হোমস্টে, এটা লুংচকের। আর আমাদের যেহেতু প্রি বুক ছিল, তো রোড়াথাঙের যে হোমস্টেতে ছিলাম সেটার ভিতরের ভিডিও আমি তোমাদের দেখাতে পারিনি, মানে রেকর্ড করেছিলাম কোনোভাবে সেটা ডিলিট হয়ে গেছে। তো আজকে লুংচকের যে হোমস্টেতে আমরা আসলাম এটার ভিতরের ভিউটা তোমাদের দেখাচ্ছি। তবে প্রথম দিন যে হোমস্টেটা আমাদের এজেন্সি প্রোভাইড করেছিল খুব সুন্দর, আজকে আমরা যেখানে এসেছি এটা মারাত্মক সুন্দর জায়গা, তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। প্রথম কথা এখান থেকে শুরু হচ্ছে রাস্তার ধার থেকে, এখান থেকে পুরো একটা পুরো পার্ট ধরে শুধুমাত্র দুটো হোমস্টে আছে। এখান থেকে শুরু হলো আর ওই পর্যন্ত দুটো হোমস্টে। তো আমার পিছনে যেটা হচ্ছে সেটা গ্রেস হোমস্টে, এটার আমরা ফার্স্ট ফ্লোরে থাকবো। আমাদের ট্যুর এজেন্সি সেকেন্ড দিনের হোমস্টেটাও খুব দারুণ লোকেশানে দিয়েছে। তো চলো গ্রেস হোমস্টের ভিতরে তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাই।
রোরাথাংয়ের মতন লুংচকেও একই অবস্থা, যেহেতু রোরাথাংয়েও পৌঁছাতে দেরি হয়েছিল বলে দুপুরে খাবার সন্ধ্যাবেলায় খেয়েছি, এখানেও সেম, কেননা আমাদের পৌঁছাতে প্রায় 5:30-6টা বেজে গেল। তো আমরা এখন দুপুরের খাবার খাচ্ছি। মেনুতে রোরাথাংয়েও যা ছিল লুংচকেও সেম, ডিমের ঝোল, ভাত আর ডাল। এখন যে ভিউটা তোমরা দেখছো এটা আমাদের রুমের সামনে যে ব্যালকনি, সেখান থেকে আমি তুলছি। গরম চা আর ভেজ পকোড়ার সাথে এই রকম একটা দৃশ্য উপভোগ করছি। তো সকাল হলে এই দৃশ্যটা আরও পরিষ্কার করে তোমাদের দেখাতে পারবো। পাহাড়ের লাঞ্চও খুব তাড়াতাড়ি করে নিতে হয়। তো মেনুতে রয়েছে মাংসের ঝোল, উচ্ছে আলু ভাজা আর ডাল, মানে রোরাথাংয়েও যেটা সেটা এখানেও সেম। তো এই জাস্ট খাওয়া দাওয়া করে ফিরলাম। এখানে ঠান্ডা অনেক বেশি, তবে কালকে যেখানে যাবো সেখানে ঠান্ডা আরও অনেক বেশি হবে। আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, সকালে সানরাইজটা দেখবো। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সি ইউ সুন গাইস, টেক কেয়ার, টাটা, বাই।